করতে হবে, দুনিয়াতে যাইতে হবে, বিদায় হতে হবে, কি নিয়ে যাবো আমি, এই খেয়াল আমার নাই। এখানে মুরব্বীরা বলে যে একটা মানুষ কমপক্ষে দৈনিক 25 বার মৃত্যুর কথা স্মরণ করো। যে মৃত্যুর কথা 25 বার স্মরণ করবে, তার মধ্যে কি গুনার কাজ কিছু করতে পারছে না, তার গুনার কাজ করতে মন চাইতো না। আমার মৃত্যু হয়ে যাবে, কখন আসবে জানা নাই। চাবি অন্যের হাতে, কোন সময় তালা খুলে দেয়। হ্যাঁ, ছেলেবেলায় দেখুন গুটি উড়াই হাইরা গুটি ওরাই না করতেছে, আর নামতো না। কিন্তু যখন টান শুরু করে নামে কিনা, তখন আবার কাছে আসে। এরকম তার কাছে সমস্ত কিছু, আমার কোনো ক্ষমতা নাই। আর আমি দুনিয়াতে থেকে সবই বলতেছি আমার আমার আমার, আমার বলতে কিছু নাই। আমার বলতে আছে এক জিনিস, দুই জিনিস। আমি যে কাপড় চোপড় পরছি, পরিধান করে পুরান করে ছেড়ে দিচ্ছি, এটা আমার। আর যা খাইছি দুনিয়ার মধ্যে, এটা আমার। আরও কিছু আছে আমার, আর কোনো কিছুই আমার নাই। যখন আমি চলে যাব, তখন আর সমস্ত কিছু ফালাই দিয়ে যাবো কবরের মধ্যে। এখানে ভাই কবর আমার প্রথম মঞ্জিলের মধ্যে, প্রথম মঞ্জিল হলো কবর আমার। কবর আমার প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যদি আমার ভালো হয়, তাহলে সমস্ত আমলই আমার ভালো হবে, পরবর্তী ঘাঁটিগুলি আমার ভালো হবে। আর যদি কবর মধ্যে আমার অশান্তি হয়, সমস্ত ঘাঁটিগুলি আমার অশান্ত হবে। এখানে বেশি বেশি কবরের চিন্তা করা, মৃত্যুর চিন্তা করা। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতো না। ইনিও কি মৃত্যুর কথা আল্লাহর কাছে পানা চাইছে, মৃত্যুর কাছে আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করো। তাহলে আমি আপনি দুনিয়া মধ্যে হারমাদি মারমাদি কত কিছু করতেছি, আর মৃত্যুর কথা আমার স্মরণই নাই। কবরের মধ্যে আমার যাইতে হবে, স্মরণই নাই, ওই খেয়ালই নাই। এই জন্য ভাই, এই কাজগুলি আমাদের সবারই করা দরকার। যে আমার বেড়ে যাওয়া লাগবো, মৃত্যু সামান আমান তৈরি করে যাওয়া লাগবো, কিনে কবরে যাবো, সব কিছু শুনি যে মৃত্যু কীরকম কষ্ট, ওটা আমি জানি। হ্যাঁ, যখন আমার মৃত্যু হবে, যদি আমার ভালো হয় তত ভালো, যদি খারাপ হয়, বদ্দিন হয়, তখন ফেরেশতারা তাকে দুই দিক দিয়ে ফিরতে ফিরতে তার রূহকে বাহির করবে। পায়ের দিকতে ফিরতে ফিরতে জায়গায় জায়গায় আনবে, আবার জায়গাতে আটকাই দিবে। ওই দিকতে ফিরতে ফিরতে আনবো, আবার আটকাই দিব। এরকম তারা শাস্তি দিতে থাকবো, তার রূহকে শাস্তি দিতে থাকবো। শাস্তি দেওয়ার পরে তাকে বাহির করবে। তার মৃত্যু সহজ হবে, তার কবরও সহজ হবে। আমি কি জান্নাতি না জাহান্নামী, মৃত্যুর সময় আমি বুঝে যাবো। কালকা শুনছি না, এটা মধ্যে পড়া হয়েছে যে মৃত্যু যদি সহজ হয়, তার কবরও সহজ হবে। মৃত্যুর ফেরেশতা যখন আমার বদ নসিব হবে, মৃত্যুর অবস্থায় এমন আকৃতি ধরে আসবে, আকৃতি দেখেই কি আমার বেহুশ হয়ে ফিরে দেবো আমি। এরকম আজরাইল আলাইহিস সালাম কায়া ধরতে পারে, ও তার অর্ডার আছে, কায়া ধরতে পারে। আর যদি আমার ভালো হয়, তাহলে কি ফেরেশতারা আবার কায়া বাঁধতে পারে। বালকের সুরত ধইরা, সুন্দর সুস্থি চেহারা, সুগন্ধি লাগাইয়া এই বান্দার কাছে আসবে, তাকে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাত দেখাবে, হুরগুলি দেখাবে। এই দিকে দেখে পিঞ্জিরা পাখির মতো ছটফট করে তার রূহ বাইর হইল। আল্লাহ তাআলা বলবে, আমি সব বাকি তাকে পরীক্ষা করছি, ওনার রূহ তুমি নিয়ে আসো। আর ভালো না হইলে তারা ওই যে ওইরকম ফিরতে 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 তাকে রূহ বাইর করবে। এই জন্য ভাই, সমস্ত কিছু কি আমার সামনে রয়ে গেছে। কবর আমার সামনে, ফুলসেরাত আমার সামনে, জান্নাত সামনে, জাহান্নাম সামনে, হ্যাঁ, মিজান সামনে, হাশর সামনে, সমস্ত ঘাটি কিন্তু সামনে রয়ে গেছে। যদি সহজ হয় তাহলে ভালো কথা, কোনোটাই খুশ পাইতো না, পলকে চলে যাবে আল্লাহর কাছে। আর যদি সহজ না হয়, সমস্ত ঘাটিতে আমার আটকাই দিবে। ঘাটি কিন্তু একটাও কিন্তু স্থান নাই, সবই পার হইতে হবে।
এই জন্য ভাই বেশি বেশি করিয়া আমল করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে গুনাহ হইতে মুক্ত রাখো, গুনাহ হইতে আমার মুক্ত রাখো। যেভাবে কাজ করলে তুমি রাজি বা খুশি হও সেভাবে কাজ করার জন্য আমাকে তৌফিক দান করো। আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে, চাইতে হবে, রাতে নামাজ পড়ে কাঁদতে হবে, তাহলে আল্লাহ আমার সহজ করে দেব। আমি চাইতাম না, খাইতাম না, খালি রাত্রে খামো আর ঘুম পারমো, এটা হইল? এরকম মানুষও তো আছে, এরা সবসময় চিন্তায় আছে, রত আছে, দিনের কাজে আছে,